একদম গরম গরম আন্ডা, ডিম বসিয়ে দিয়েছি আজকে সেদ্ধ করতে। আজকে একটা ইন্টারেস্টিং ডিমের প্রিপারেশন করব। তো সেই ইন্টারেস্টিং জিনিসটা দেখতে হলে কিন্তু শীতকালে জমিয়ে রুটি ভাত দিয়ে খাওয়ার জন্য একদম স্পেশাল স্পেশাল আজকে একটা বানাচ্ছি। কিন্তু মিষ্টি দিদি কিন্তু বেশি মশলাপাতি দেয় না, পছন্দও করে না। দেখবে খুবই সিম্পলভাবে করবে, কিন্তু বাট কিছু তো ইউনিক থাকবেই। সেটা কি করব, পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, তাহলেই কিন্তু বুঝতে পারবে কি ইন্টারেস্টিং জিনিসটা দিচ্ছি। আর বাই দা বাই, সবাইকে তো গুড মর্নিংটা বলাই হয়নি। তো যাই হোক, সুপ্রভাত, গুড মর্নিং, সবাই কেমন আছো? তো আশা করি ঠান্ডা সবাই জমিয়ে উপভোগ করছো। তোমরাও নিশ্চয়ই আমার মতো সুন্দর জমিয়ে জমিয়ে খাচ্ছ। তো যাই হোক, তো বৃষ্টি দিদির হেসেলে তোমরা তাড়াতাড়ি চলে আসো। বৃষ্টি দিদি কিন্তু সকালবেলা শুরু করে দিয়েছে রান্না বান্না। তো আজকে তোমাদের দেখাবো একটা স্পেশাল ইউনিক স্টাইলের একটা, কিন্তু বাট সিম্পল একটা ডিমের প্রিপারেশন। খেতে খুব ভালো লাগবে। এদিকে প্রেশার কুকারে আমি বসিয়েছি হচ্ছে একটু আলু বয়েল করতে। ঠিক আছে, তো চলো তাহলে একটু কাটাকাটিগুলো করে নিই, করে আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি। চলো তাহলে। দেখো এখানে প্রিপারেশনটা যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ডিম। ডিমগুলো সুন্দর করে আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আলুটাও বয়েল হয়ে গেছে, বয়েল করে আমি তোমার খোসা ছাড়িয়ে সুন্দর করে এটাকে দুভাগ করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে খুব ফাইন করে একটু চপ করে রেখেছি হচ্ছে পেঁয়াজ। আর এখানে একটা পেস্ট বানাবো, ঠিক অর্ধেক টমেটো নিয়েছি। এই লঙ্কাগুলো খুব ঝাল বলে আমি জাস্ট দুটো লঙ্কা, একটু আদা রসুন আর একটু পেঁয়াজ, আর কিচ্ছু নিইনি। আর এই জিনিসটা কিন্তু এখন বলবো না, কি দেখি তোমরা বুঝতে পারো কি না। দেখো তোমাদেরকে বলছি আমি এই জন্যে যে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না। কারণ হচ্ছে এছাড়াও কিন্তু আমি যে মেইন জিনিসটার নাম হবে এই প্রিপারেশনটার, বা যার জন্য টেস্টটা অন্যরকম হবে, সেই জিনিসটা কিন্তু আমি দেব। তো সেই জন্যই বলছি কখন দেব, কিভাবে দেব, দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝবে। ওদিকে আমার প্রেশার কুকারে শো করে আওয়াজ হচ্ছে, কারণ আমি একটা রান্না বসিয়েছি আর একটা ওইদিকে। ঠিক আছে, তাহলে আমার কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে তো অনেকক্ষণ। তো এখন আমি এইটাকে একটু পেস্ট করে নিই। যখন বয়েল আলু তুমি ভাজবে, তখন তেলটাকে খুব ভালো করে কড়া করে গরম করে নেবে, নিয়ে তারপরে কিন্তু আলুটা দিয়ে ভাজবে। কারণ হচ্ছে নইলে কিন্তু খুব একটা বাজে গন্ধ আসে কাঁচা তেলের, বা আলুটা কিন্তু অন্যরকম একটা হয়ে যায়। তো দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি আলুটার মধ্যে। এবার সুন্দর করে একটু ভালো করে কড়া করে ভেজে নেব। আমার অলরেডি ভাজা হয়ে মানে সেদ্ধ হয়ে গেছে, জাস্ট আমি একটু লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখো। তো এইরকম লাল লাল করে ভাজাটা হবে আলুটা। তো আমার ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না এই আলুটা ভাজতে। ওই জন্যই বলেছি যে তেলটা খুব ভালো করে কড়া করে গরম করে নেবে, তাহলে দেখবে ছট করে এই যে ওপরে লালচে ভাবটা চলে আসবে। এই প্রিপারেশনে কিন্তু আমি কোনো গরম মশলা ইউজ করব না, কারণ বলেছি একটু অন্যরকমভাবে করবো। তো কীভাবে করবো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। এবারে কি করি দেখো, খুব ভালো করে যে চপ করে রেখেছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটা কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু পেঁয়াজটা সুন্দর করে আধা আধি ভেজে নিয়েছি। এবারে কি করছি দেখো, এর মধ্যে হলুদ নুন আর ওই পেস্টটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রান্নাটা করছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে, কারণ হচ্ছে বেশি আঁচ বাড়িয়ে রান্না করবে না, তাতে কিন্তু হয়তো মশলাটা তাড়াতাড়ি তোমার শুকিয়ে যাবে, কিন্তু আলটিমেটলি কিন্তু কাঁচা থাকে, জানো তো। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সাদা সাদা এই জিনিসটা। কী জিনিস সেটা কিন্তু তোমাদের আমি রান্নার মাঝখানে কোনো এক সময় ঠিক বলে দেব, কিন্তু এখন আমি বলছি না এটা কী জিনিস দিলাম। এটা আমি এর সঙ্গে সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো একটু তোমার কাশ্মীরি মির্চ, জাস্ট কালারের জন্যে।
এর কিন্তু নইলে আর কোনো কিছু ফাংশান নেই কাশ্মীরি মির্চি। আর দেবো সামান্য ব্যালেন্সের জন্যে অল্প একটু চিনি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে কোনো জিরে ধনে গরম মশলা কিচ্ছুই কিন্তু দিইনি। একটা পেঁয়াজ, অর্ধেক টমেটো, 6-7 কোয়া রসুন আর 4-5 টুকরো আদা, এই হচ্ছে আমার উপাদান। এই যে আরও একটা জিনিস দেব, কী জিনিস দেবো আমি এখন বলছি না, রান্নার মাঝে মাঝে আমি বলে দেবো। তো তখন অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্যই বলছি, কী দিলাম এই সাদা রঙের এটা, সেটা কিন্তু আমি বলে দেব। কালারটা কি সুন্দর আসছে দেখতে পাচ্ছ এবার, আর গন্ধটাও অপূর্ব আসছে। এরপরে গন্ধটা আরও 5 গুণ বেড়ে যাবে যে জিনিসটা দেব। দেখো তোমাদের বললাম যে মাঝখানে আমি আরেকটু জিনিস দেব। এটা কিসের গুঁড়ো দিলাম, একদম ডাস্ট গুঁড়ো দেখতে পাচ্ছ। এইটাতে কিন্তু গন্ধটা আরও 5 থেকে 10 গুণ হয়ে যাবে। আর গন্ধটা এত সুন্দর আর খেতে তো তেমনি সুন্দর হয়। যে এই যে দুটো জিনিস দিলাম, কি জিনিস দিলাম তোমাদের বারবার বলছি, দেখতে থাকো। আমি কিন্তু মাঝখানে টুক করে বলে দেবো কী জিনিস দিলাম এই দুটো। যেমন বিয়েবাড়ির রাঁধুনিরা বলতে চায় না কী জিনিস দেয়, আমি কিন্তু এখন বলছি না, কখন বলবো সেটা কিন্তু আমি জানিয়ে দেবো, ঠিক টুক করে বলে দেবো। দেখো তোমাদের বললাম যে মাঝখানে আমি আরেকটু জিনিস দেব। এটা কিসের গুঁড়ো দিলাম, একদম ডাস্ট গুঁড়ো দেখতে পাচ্ছ। এইটাতে কিন্তু গন্ধটা আরও 5 থেকে 10 গুণ হয়ে যাবে। আর গন্ধটা এত সুন্দর আর খেতে তো তেমনি সুন্দর হয়। যে এই যে দুটো জিনিস দিলাম, কি জিনিস দিলাম তোমাদের বারবার বলছি, দেখতে থাকো। আমি কিন্তু মাঝখানে টুক করে বলে দেবো কী জিনিস দিলাম এই দুটো। যেমন বিয়েবাড়ির রাঁধুনিরা বলতে চায় না কী জিনিস দেয়, আমি কিন্তু এখন বলছি না, কখন বলবো সেটা কিন্তু আমি জানিয়ে দেবো, ঠিক টুক করে বলে দেবো। ডিমটা দিয়ে এবারে ভালো করে আবার কষাবো। কষানোটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, জানো তো। আমার দেখো খুব সুন্দর করে কিন্তু কষানোটা হয়ে গেছে। কি পরিমাণ মানে সাইড দিয়ে রেখেছি, পুরো ভাজা তেলটা উঠে গেছে। ঠিক এই রকম সময় আমি দিয়ে দিচ্ছি ভাজা আলুটা, দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে অল্প করে জল দেব, কারণ হচ্ছে এই প্রিপারেশনটা হবে একটু মাখো মাখো মতো। আচ্ছা, নাম্বার 1 যেটা তোমাদের বলেছি, আমি বলবো যে সাদা রঙের যে জিনিসটা দিয়েছি ওটা হচ্ছে অল্প একটু আমি খাসির চর্বি দিয়েছি, এটা হচ্ছে নাম্বার 1। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার একদম অল্প পরিমাণে দিয়ে দেব জল, ব্যাস। ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে, কারণ আমার যেহেতু প্রত্যেকটা জিনিসই বয়েল করা আছে, ওই জন্যে বেশিক্ষণ লাগবে না, জাস্ট একটু মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে দেবো। এখনও শেষ নয়, আমি কিন্তু শেষে আরেকটু জিনিস দেব। আমার প্রায় প্রিপারেশনটা শেষের দিকে, দেখো আস্তে আস্তে তেলটাও কিন্তু সাইডে উঠে আসছে। আর নাম্বার 2 হচ্ছে আমি যে গুঁড়োটা দিয়েছিলাম সেটা হচ্ছে মেথির গুঁড়ো। আমি মেথিটাকে রোস্ট করে নিয়েছিলাম, নিয়ে খুব সুন্দর করে ডাস্ট করে সেই গুঁড়োটা দিয়েছি। আজকে বেসিক্যালি মেথি দিয়েই হচ্ছে এই প্রিপারেশনটা, মেথির মানে ফ্লেভারটা আসবে। তো এই মেথির ফ্লেভারটার জন্যই কিন্তু এটা একটা অনবদ্য মানে স্বাদ বলো বা গন্ধ বলো, দুটোই কিন্তু হবে। তো তাহলে তোমাদের দুটোই আমি বলে দিলাম কিন্তু, ঠিক আছে। এখনও লাস্টে আমি ফিনিশিংয়ে দেবো আর একটা জিনিস। আমার কিন্তু মেথি আন্ডা ফুল রেডি, ওকে। তো এইবার কি করব, আমি ফ্লেমটা একদম লোয়ে করে দিয়েছি, দিয়ে এই দেখো এইটা কি বলো তো, এটাও কিন্তু মেথি রোস্ট করা, কিন্তু এটাকে তোমরা একদম গুঁড়ো করবে না, এটা জাস্ট ওপর দিয়ে ছিটিয়ে দেবে। যখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিয়ে জাস্ট চাপা দিয়ে দেবে। এই মেথির ফ্লেভারটা এর মধ্যে আবার দ্বিতীয়বার একদম ঢুকে যাবে।
ঠিক আছে? তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। ওকে, তাহলে কমপ্লিট আমার মেথি আন্ডা।